ঠিক আছে, তোমাদের ভ্যালু গুলো নেওয়া হয়েছে? আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? ভ্যালু গুলো এখানে এখানে পুট করো। এটা লোড ভোল্টেজ ভি হবে, আমি ভুলে কিলো ওহম লিখে রাখছি। এটা ভি। তাহলে এটা 10, রিডিং 10, আর লোড কারেন্ট 10 মিলি অ্যাম্পিয়ার। এরপরে তোমরা রেজিস্ট্যান্সের ভ্যালু, আরএল এর ভ্যালু একবার 2 নিবে, একবার 3 নিবে, নিয়ে এটা রিডিং কমপ্লিট করো। ঠিক আছে, এই আরএল টা শুধু চেঞ্জ হবে, এটা 2 হবে। সে ভ্যালুটা নিয়ে রাখো। আচ্ছা, প্রথম ওয়ানের ভ্যালুটা নিয়ে রাখো। ম্যাম, হ্যাঁ, বলো। এই সার্কিটে কোথায় কোথায় ভ্যালু নতুন করে দিচ্ছি বললে ভালো হয়। শুধুমাত্র আরএল দিচ্ছি আমরা। আহ, আরএল শুধু চেঞ্জ করছে। একবার 1 কে দিব, একবার 2 কে দিব, একবার 3 কে দিব। নিয়ে এখানে আমরা ভিএল এবং আইএল এর ভ্যালু বসাচ্ছি। আচ্ছা, এখন আমাদের এটা আরো দুইটা ভ্যালু, এটা আরো দুইটা ভ্যালু নাও। আরএল ইকুয়াল টু 2, এবং ভ্যালু গুলো পুট করো, তুমি টেবিলে পুট করো। 2 হলে কত আসে? 6 এবং 12। 6 এবং 12, ওইটা নিয়ে ভ্যালু গুলো ওখানে বসাও, টেবিলে বসাও। বসিয়েছো, রিডিং বসিয়েছো? টেবিলে বসিয়েছো 2 এর জন্য? তারপর এখানে 3 এর জন্য নিবে।
করা শেষ? থ্রি এর জন্য আসতেছে 4.29 মিলি অ্যাম্পিয়ার আর 12.9 ভোল্ট। তাহলে এটা আমরা একটা রিডিং রাখলাম। হয়েছে? তোমাদের তিনটা রিডিং নেওয়া হয়েছে? কমপ্লিট? জি ম্যাম, নিয়েছি। আচ্ছা, এখন আমাদের তাহলে এটা এটা কি হলো? এটা অরিজিনাল সার্কিট হলো, তাই তো? এটা তো আমরা ডাইরেক্ট R1 R2 R3 1 কে করে বসানো। আর হচ্ছে যে আমার RL এর ভ্যালু 1 2 3 নিলাম, নিয়ে তারপর আমরা ভ্যালু গুলো নিলাম। এখন আমরা কি করব, ওই যে থেভেনিনস এর যে ভ্যালু গুলো পেলাম, VTH 15 এবং আমাদের RTH এর ভ্যালু কত পেয়েছি, 0.5, এই দুটো ভ্যালু দিয়ে আমরা সার্কিট ড্র করব। হ্যাঁ, থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটা আমাদের এখানে আছে, দেখো যে এই সার্কিটটা ফিগার 3। ঠিক আছে, ফিগার 3। তাহলে এটা হবে আমাদের 15 VTH, আর RTH হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার সার্কিট 0.5। এটা বসিয়ে আবার আমরা লোড রেজিস্ট্যান্স কানেকশন দিব, দিয়ে আবারও আমরা একইভাবে VL এবং IL মেজার করে দেখব। যদি দেখি সেম আসে, তার মানে থেভেনিনস থিওরেম ভেরিফাইড, মানে ঠিকভাবে আমাদের হলো। আর যদি ভ্যালু চেঞ্জ আসে, তার মানে প্রবলেম আছে, আমাদের সার্কিট ঠিকভাবে ইকুইভ্যালেন্ট হয়নি। তাহলে এখন আমরা 3 নম্বর সার্কিটে ড্র করব। 3 নম্বর সার্কিট এবার ডিফারেন্ট হবে। এটা একটা নতুন সার্কিট নিতে পারো তোমরা। হ্যাঁ, 2 নম্বরের চাইতে আলাদা, হ্যাঁ, 1 আর 2 থেকে আলাদা। তাহলে এখানে শুধু একটা RTH, এটা হলো 0.5, জাস্ট একটা রেজিস্ট্যান্স নেবে। একটা রেজিস্ট্যান্স এখানে আমরা আমরা কানেকশন দিয়েছি কত, টু 11 আর 15 এর মাঝখানে, 11 আর 15 এর মাঝখানে। আর ব্যাটারি আমার আগের মতোই, পাওয়ার সাপ্লাই আগের, এখানে পাওয়ার সাপ্লাই আগের মতো না, এটা আমরা আগে ছিল 30, এখানে দিব 15 VTH। হ্যাঁ, এটা দিব 15। তারপরে ওই ডান পাশে কানেকশনটা ঠিক থাকবে। এখন কিন্তু বাম সাইড চেঞ্জ হবে, ডান সাইড আগের মতোই থাকবে। একটা অ্যামিটার সিরিজে আছে, লোড রেজিস্ট্যান্সের সাথে ভোল্ট মিটার প্যারালালি আছে। আর ডান সাইড চেঞ্জ হচ্ছে, VTH এবং RTH। আচ্ছা, কানেকশন দেওয়া হয়েছে?
এই কানেকশন ম্যাম দিতে বেশিক্ষণ লাগার কথা। এটা তো দিলাম ম্যাম, এটাতেও ভ্যালু দিতে হবে? হ্যাঁ, এটাতে এটাতে ভ্যালু অ্যাড করব কোথায় কোথায়? ভ্যালু হচ্ছে এই যে আমাদের ভিটিএইচ দিব, পাওয়ার সাপ্লাই 15 দিব। 15, আচ্ছা, বাস এটাই। হ্যাঁ, এখানে হচ্ছে 0.5 কিলো ওহম, 500 ওহম দিলেও হবে, এটা 500 ওহম দিলেও হবে। 0.5 কিলো ওহম আর 500 ওহম একই কথা। আর এটা আবার 1 থেকে শুরু করতে হবে, 1 2 3 লোড রেজিস্ট্যান্স। প্রথমে 1 দিয়ে শুরু করতে হবে, সিমুলেশন স্টার্ট করো। তাহলে এখানেও দেখো 10 মিলি এম্পিয়ার 10 ভোল্ট। হ্যাঁ, তাহলে আমাদের সিমুলেশন এখন কিন্তু সার্কিট নিচেরটা এটা। এখন কিন্তু এটা হচ্ছে টেবল 2। আমরা এর আগে টেবল 1 করেছি। হ্যাঁ, এর এর আগে আমরা সার্কিট 1 করেছি, এখন সার্কিট 2 করা শেষ করেছি। এখন সার্কিট 3, ঠিক আছে, টেবল 2 যেটা ফর থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট। হ্যাঁ, এখানে আরটিএইচ 0.5 কিলো ওহম, ভিটিএইচ 15 ভোল্ট। অবজারভেশন 1 2 3, ভিটিএইচ 5, এই টেবিলটা রেডি করো। রেডি করে আমার আরটিএইচ 0.5 কিলো ওহম, ভ্যালু আরএল 1 2 3। 1 এর সময় আমি কি পাচ্ছি, এই যে আমরা রিডিং যেটা পেলাম আর কি, এটা কিলো ওহম লিখে রাখছে, এটা ভোল্ট, তার মানে কিলো ওহম বলে লিখছি, এটা ভোল্ট। ঠিক আছে, লোড ভোল্টেজ ভি, এটা ভোল্টমিটার রিডিং। আর লোড কারেন্ট আইএল, মিলি অ্যাম্পিয়ার অ্যামিটার রিডিং। তাহলে আমরা এখানে যা যা পাবো তাই লিখবো। এই যে দেখো 10 মিলি অ্যাম্পিয়ার 10 ভোল্ট, আর এগুলো যখন 1 একই পাচ্ছি আমরা। যা তোমরা ইয়ে করে রাখতে পারো, ভ্যালু সেভ করে রাখতে পারো, এটা থেভেনিনস ইকুইভ্যালেন্ট। হচ্ছে তোমাদের এটা। এখন এটারই আবার 2 এবং 3 ভ্যালু নাও। হ্যাঁ, আরএল এর ভ্যালু 2, এটা টেবিলে পুট করো ভ্যালু গুলো। আরএল এর ভ্যালু 2 নাও। হ্যাঁ, এখানে খেয়াল করতে হবে কিন্তু এটা কিন্তু বিটিএইচ 30 না 15, সাবধান, কিন্তু এটা কিন্তু 30 না। টেবল 3 15 এবং 0.5 কিলো ওহম অথবা 500 ওহম, যেটাই লিখো। হুম, তাহলে আরএল ভ্যালু 2 হলে কি হবে সেটা করো। 6 এবং 12। তারপর 3 হলে কি হবে সেটা করো।
ঠিক আছে, তোমরা করেছো? তারপর আর এল ইকুয়াল টু 3, তাহলে 4.29 মিলি এম্পিয়ার এবং 12.9 ভোল্ট। ঠিক আছে, হচ্ছে তোমাদের এটা তিনটে ভ্যালু বের করা হয়েছে? ইয়েস জি ম্যাম। ম্যাম, এটা বের করছি। তাহলে আমাদের কিন্তু কাজ শেষ। আমরা তিনটা টেবিল করলাম, তিনটা সার্কিট করলাম। তো আমরা কি পেলাম? যে আমাদের ভ্যালু গুলো সেম পাচ্ছি। দেন আমরা কমেন্ট লিখতে পারি, কোথাও কোথাও কমেন্ট লিখে রাখতে পারি যে আওয়ার Thevenins are verified, Thevenin circuits are verified। তিনটা একই আছে তাই না? ভ্যালু গুলো এক না উপরে? খেয়াল করে দেখছো? এই যে দেখো 10 10 12 6 12.9 4.29 একই ভ্যালু তাই না? তার মানে আমাদের এটা ইকুইভ্যালেন্সটা বের করাটা ঠিক আছে। তো আমরা সেটাই লিখবো, Thevenin's theorem is verified। আর তোমার রিপোর্টের মধ্যে ক্লাস ওয়ার্কে শুধু এই টেবিল গুলো এবং সার্কিট গুলো দিবে, কিন্তু রিপোর্টের মধ্যে নিউমেরিক্যাল ক্যালকুলেশনও দিবে। হুম। এটা কিভাবে বের করবো ম্যাম? ক্লাসে পড়েছো না থিওরি? তোমার ক্লাসে থিওরি পড়োনি? জি ম্যাম, পড়েছিলাম ওই ক্যালকুলেশন যেভাবে বের করে মানগুলো ভেরিফাই করতাম সেটা। হ্যাঁ, তুমি একই সার্কিট ড্র করবা, ওয়ান কে দিয়ে সার্কিট ড্র করবা, করে তুমি ভিটিএস আরটিএস বের করবা থেভেনিনস থেকে। তারপর ওয়ান কে দিয়ে ভিএল আইএল বের করবা। একটা করলেই হবে, একটা ভেরিফাই, সবগুলো ধরে ধরে ভেরিফাই করার দরকার নেই। আর তুমি ভিটিএস আরটিএস বের করবা, সেখান থেকে ওই রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্স ওয়ান কে দিয়েই তুমি ভিএল আইএল বের করবা। এই সূত্রগুলো তো তোমার ব্রাঞ্চ কারেন্ট বা এগুলো তো জানার কথা এতদিনে। থেভেনিনস করছো না, ক্লাসে করছো নাকি এখনো পড়া হয়নি? জি ম্যাম, ক্লাসে করেছিলাম সেদিন। এখন করে দিতে হবে। আমি সুপার পজিশনে যে দিব দিব করে তোমরা আমাকে একটু শনিবারে ফোন দিও তো, মনে করিয়ে দিতে। আমি প্রতিবারই প্ল্যান করি শনিবারে করব, কিন্তু ওই ওই 2 দিন চলে যায় মাঝখানে, আমি মনে থাকে না। কারণ ফ্রাইডে তো সময় পাই না, কালকে আবার ছুটি, স্যাটারডে আসলে আর আমার মনে থাকে না। সুপার পজিশনের থিওরেমটা করার করে করে দেওয়ার কথা ছিল, ওইটা আমার এখনো এই যে এই সপ্তাহে মিস হয়ে গেছে। ঠিক আছে, এই দুইটা আমি ক্যালকুলেশন করে দিবো, কিন্তু আমাকে স্যাটারডে মনে করা দিতে হবে ফোন দিয়ে। ওকে ম্যাম। ঠিক আছে, ফোন দিবা। ঠিক আছে, ওকে এটা ম্যাম। করার কথা ছিল। ঠিক আছে, প্রতিবারই ভুলে ওকে। যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লাস শেষ করি নাকি? তোমাদের অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্স শিট আছে। এটা বারে বারে আমি প্ল্যান করি, বারে বারে ভুলে যাচ্ছে। অ্যাটেন্ডেন্স হচ্ছে 5C। 5C সেদিন ক্লাস করা নেবে না?
It's 18. ব্যাস, এখানে প্রেজেন্ট দিয়ে দাও, C9 এ প্রেজেন্ট দিয়ে দাও। ম্যাম হুম, বলো। ম্যাম অ্যাটেন্ডেন্স শিটে আমার নামটা হচ্ছে আমি অ্যাড করতে পারিনি। তোমার সিআর কে বলো অ্যাড করে দিতে। জি ম্যাম, সিআরকে হাদিকে বলছিলাম অনেক আগেই, ও বলছিল যে আপনাকে জানাবে, কিন্তু ও তারপর আর কোনো আপডেট দেয়নি। তারপর গত ক্লাসে স্বর্ণাকে জানানো হয়েছে। নাম স্বর্ণা উঠছে? বলছে স্বর্ণাও ট্রাই করলো, মেবি পারে নাই নাকি। ম্যাম, আমার আপনাকে এখানে হচ্ছে ম্যান্ডেটলি জানাই। অ্যাক্সেস দেওয়া নাই, এই জন্য হচ্ছে আমি করতে পারতেছি না। আচ্ছা, এখন কত আইডি কত? ম্যাম 900। 900 নাই না, 900 নাই। 902 এর আগে ম্যাম। আইডি পুরোটা কি সেম তানজিলার মতোই? জি ম্যাম, জাস্ট 900 লাস্ট। নাম কি? পারভেজ আহমেদ পিয়াল। ক্লাস কয়টা করছো? ম্যাম ক্লাস মোটামুটি সবগুলাই করছি, মাঝখানে 2-3টা বাদ গেছে ম্যাম। তোমার মনে আছে কোনটা কোন কোন দিন করছো? ডেট ম্যাম লেখা আছে? করলাম, গত ক্লাস করছি, তার আগের ক্লাসও করছি আর কি, মাঝখানে ম্যাম ক্লাস বাদ গেছে। ক্লাস তো হয়নি, তোমরা তো কত ক্লাস করোনি। গত ক্লাস ম্যাম করছি, যে স্বর্ণাকে বলে দেখেন, স্বর্ণাকেও বলছি। গতদিন তোমরা মিড টার্ম পরীক্ষা দিছো না? ম্যাম, কখন করছো ওই ক্লাস? তার আগের বুধবারে করছে আর কি, ওইটাই বলতেছে। গতদিন তো ওই যে মিড টার্ম পরীক্ষা দেওয়ার জন্য আমরা ওই ক্লাসটা করি নাই। সে অনুযায়ী দাও, সব দিন প্রেজেন্ট দিবা না। কোন দিন তুমি করছো সে অনুযায়ী প্রেজেন্ট দাও। ওকে ঠিক আছে ম্যাম। তোমাকে মনে অ্যাক্সেস দিতে হবে, তাই না? অ্যাক্সেস 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 না দিলে আবার হ্যাঁ ম্যাম, অ্যাক্সেস না দিলে হচ্ছে মানে আমরা বসাইতে পারবো না। ম্যাম অ্যাক্সেস এটাকে তো দেয়া আছে। না, সবাই সব যারা নতুন একবার আসে তাদেরকে দিতে হয়। ও আচ্ছা। তাদেরকে ডিপি ইয়ে করো তো, রিকোয়েস্ট পাঠাও। প্রথমবার সবাইকে অ্যাড দিতে হচ্ছে। এই যে 3608 ওকে আছে, মাঝখানে আইডি ঢুকে রাখছে। আইডি কি লিখছে? এটা কি আইডি না ফোন নাম্বার? কি লিখে রাখছে মাঝখানে? স্প্রিং 418 কোন আইডি আছে? সে আবার মাঝখানে ইনপুট ঢুকে রাখছে। এই যে আরেকটা মাঝখানে এগুলো এলোমেলো হয়ে আছে। এগুলো উপরে আসবে। সেভেন নাইন টু আলিয়া হাসান মুজাহিদ দুইবার আসছে। আলিয়া হাসান মুজাহিদ, তুমি কোথায় কোথায় লিখছ প্রেজেন্ট? আছো আজকে আছো যেখানে লিখে নাই? সে নিচে প্রেজেন্ট দিচ্ছে, মাঝে মাঝে দিচ্ছে। আজকে আসছে আলিয়া হাসান মুজাহিদ?
756 উপরে আছে নাই না ম্যাম আজকের অ্যাটেন্ডেন্স কি আপনি দিয়ে দিচ্ছেন? না দিচ্ছি না, তোমরা দিবা। ফোর এইট কে কোনো আইডিয়া আছে কিনা? হচ্ছে না 418 কে? এখানে তো 418 বলে কাউকে দেখি না। 1429 কার জানি। দিয়েছো, তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়েছো? অ্যাটেন্ডেন্স দেওয়া হলে ক্লাস শেষ করে দেই। তোমাদের আমি চাচ্ছি সবারই প্রত্যেকেরই মানে ডেট ডেটটা দেখা যাচ্ছে। আজকে 18 তো, তাই তো? আমাদের নেক্সট আর ক্লাস পাবো কত? 25 2 তে। হুম, 2 আর 9, 9 কে ওপেন থাকবে না, আমাদের ছুটি হয়ে যাবে। 9 ওপেন থাকবে না ছুটি, শিওর জানো? ছুটি ছুটি ম্যাম, পূজার বন্ধ দিবে। পূজার বন্ধ দিলে তো পরীক্ষা দিতে পারবে ম্যাম আমি এক্সাম। যতটুকু জানি যে পূজার বন্ধের পরে হচ্ছে আমাদের পরীক্ষার ডেট দিবে ফাইনালের। তা তো ফাইনালের ডেট দিবে, কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষা নিতে হবে না ল্যাবের। হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম ওইটা মেবি হচ্ছে আমাদের ফাইনালের টাইমে যদি কোনো গ্যাপ থাকে, ওই কোনো একটা গ্যাপে হয়তো নিয়ে নিলে ভালো হতো। আর যদি তা না হয় তাহলে হচ্ছে সব যদি পড়ানো শেষ হয়ে যায়, তার মাঝখানে একটা ডেট ফিক্সড করে আমরা হচ্ছে পরীক্ষাটা দিয়ে ফেললাম। ম্যাম আচ্ছা আমরা আমি পরে বলি, জানাই কথা বলে। কথাটা শোনো। আমরা যদি একদিন বৃহস্পতিবার কষ্ট করি, একটা ছুটির দিন, হ্যাঁ, ছুটির দিন কষ্ট করলে আমি হ্যাঁ 2 আর 3 তারিখ, 2 আর 3 তারিখ আমি বাসা থেকেও নিতে পারি, আমি অফিসে বসেও নিতে পারি, দরকার নেই আমি বাসা থেকে নিতে পারি। 2 আর 3 তোমাদের আমার 4টা ক্লাস তোমাদের সাথে, তাহলে দুইটা মানে খুব রাশ হয়ে যায় যদি আমি একদিনে 4টা পরীক্ষা নেই। একদিন আমি দুইটা নিলাম 3 ঘন্টা করে, আরেকদিন দুইটা নিলাম, তো 2 তারিখ দুইটা, 3 তারিখ দুইটা। তোমাদের একদিন পড়লো, তাই তো? 2 বা 3। ম্যাম পরীক্ষা কি অনলাইনে হবে নাকি অফলাইনে? অনলাইনে হবে, অফলাইন হবে কেন? ও আচ্ছা ঠিক আছে ম্যাম। তাহলে ম্যাম আপনি হচ্ছে দুইটা দুইটা করে নিলেই হবে, আমাদেরও একটু আগে আগে শেষ করে ফেলতে পারলে তাহলে হচ্ছে আমাদের ফাইনালের সময় আর মানে এটার আর একটা প্যারা থাকলো না, আমরা ফাইনালটা একটু ভালোভাবে দিতে পারবো আর কি। তোমাদের সাথে সবার সাথে ডিসকাস করে যে 2 আর 3 দিব। 2 তারিখ দুইজনে দিব, যেমন সকালে দুইটা ক্লাস যেটা আছে, আর যারা আছে যেমন তোমরা আছো, আর সকালে 5B একটা পরীক্ষা আছে। আবার পরের দিন 5B আরেকটা থাকবে, 5G থাকবে, মানে বিকেলে ওদের দুইটা, হ্যাঁ। আচ্ছা এলে ঠিক আছে পরে ম্যাম, এই দুইটা দুইটা ডেটের মধ্যে আমি সেকশনের সবার সাথে কথা বলে একটা ডেট হচ্ছে ফিক্সড করে আপনাকে জানাবো। আমাকে শুধু তোমার 2 আর 3 অ্যাভেলেবেল হলেই হচ্ছে, তাহলে আমি ডেট দিয়ে দিব। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে তোমার, ম্যাম। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি, ধরো এখন ক্লাস টাইম যেটা, সেই টাইমটা থাকবে না, টাইমটা চেঞ্জ হবে। যেমন 3 ঘন্টা আমার কিন্তু মিড টার্ম সহ নিতে হবে, এটা হ্যাঁ কিন্তু হ্যাঁ ম্যাম মাথায় রাখতে বুঝতে হবে। পারছি। হ্যাঁ হ্যাঁ ম্যাম মিড বুঝতে টার্ম পারছি। তোমাকে আমি একসাথে কোশ্চেন গুলো দিয়ে দেবো, মিড টার্ম ফাইনাল যা এমসিকিউ যা আছে, হ্যাঁ। ওকে এমসিকিউ ম্যাম। এমসিকিউ এমসিকিউ একদম ছোট ছোট, এই যে আমাদের কনসেপচুয়াল, আমাদের আমাদের যে যা যা এক্সপেরিমেন্ট করলাম এর ভিতর থেকে কনসেপচুয়াল,
ঠিক আছে আমরা যে ম্যাম তাহলে হচ্ছে আমি কি মানে 2 তারিখ আর 3 তারিখ এই দুইটা ডেটের মধ্যে যে কোনো একটা ডেট হচ্ছে আপনাকে জানাবো যে এই ডেটে আমরা পরীক্ষা দিতে চাচ্ছি, এটাই তো? তোমাদেরকে পরীক্ষা দিতে চাওয়ার দরকার আছে, এটা তো পরীক্ষার ডেটই, মানে না মানে না ক্লাসের ম্যাম, ডেট। মানে আমি বুঝতে পারছি, মানে 2 তারিখ 3 তারিখ দুইটা ডেট দিচ্ছেন না আপনি, তো যে কোনো একটা তো আমার ফিক্সড করতে হবে, হয় 2 তারিখ না হয় 3 তারিখ। ওটা না আমি ফিক্স করে দিব, ওটা আমি ফিক্স করে দিব। আচ্ছা আপনি ফিক্সড করে দিবেন, আচ্ছা ঠিক আছে ম্যাম, আপনি হচ্ছে তাহলে জিসিআর এ বলে দিলেই হবে। স্যাটারডের মধ্যে আমাকে একটা ফোন দিও, আমি 2 তারিখ 3 তারিখ আমি সুন্দরভাবে ডেট দিয়ে দিব। কার কোনটা আচ্ছা ঠিক তোমার আছে কোনো ম্যাম, আমি তাহলে আপনাকে স্যাটারডেতে ফোন করে মনে করাই দিব ডেট দেওয়ার জন্য। দিলে পরে যেটা বললাম তোমাদের 3 ঘন্টা পরীক্ষা হবে, ঠিক আছে? 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে তোমরা 2টা এমসিকিউ 2টা ফাইনাল দিবা, মানে মিড আর ফাইনাল মিলে আর কি, টোটাল 2টা সার্কিট করবা, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, ঠিক আছে। ফাইনাল মিলে 2টা সার্কিট করবা, 2টা সার্কিট। ওই যে টিঙ্কার কেটে করে এই যে এরকম একটা টেবিল রেডি করবা, ক্লাস ওয়ার্কটা যেমন করে রেডি করো, ঠিক আছে? টেবিল রেডি করো, যেটা রেডি করো সার্কিট ড্র করো, টেবিল রেডি করো। আর রিপোর্ট রেডি করার সময় 2টা রিপোর্ট রেডি করবা। ম্যাম এমসিকিউ কি আসবে? ওয়ার্ক হিসেবে জমা দিতে হবে না, ক্লাসে যেটা করো এটা হলো আমার এক্সপেরিমেন্ট তোমরা করবা, করে আমি সার্কিটে করে দেখবো, টিঙ্কার কেট সবার দেখবো, ঠিক আছে? ওই যে তোমরা টিঙ্কার কেটের ভিতরে ঢুকে করবা, তো সেই ডেটে আমি সবার টিঙ্কার কেটে ঢুকে ঢুকে সার্কিট দেখবো, একজন একজন করে। আমাকে কিন্তু আমাকে না দেখানো পর্যন্ত কেউ ক্লাস থেকে বেরোতে পারবে না, নাহলে কিন্তু মার্কস সেট হবে না। কারণ আমাদের একটা আমি আমি মার্কিং ডিস্ট্রিবিউশনটা দিয়ে দিব। একটা হচ্ছে তুমি ক্লাস করলে এতদিন ধরে 2 করে করে, কিন্তু পরীক্ষার দিন তোমাকে তুমি তো লিখবা অবশ্যই, এমসিকিউ দিবা, খাতায় লিখবা, কিন্তু সার্কিট তুমি সার্কিট টিঙ্কার কেটে করে টেবলটা রেডি করবা। এই টেবল এবং টিঙ্কার কেট আমাকে যেমন ক্লাস ওয়ার্ক জমা দাও, সেদিন কিন্তু আমাকে সাথে সাথে ইনস্ট্যান্ট দেখাতে হবে তোমাদের স্ক্রিন শেয়ার করে, বা অন্তত সময় যদি নাও পাই আমি আমি তোমাদের টিঙ্কার কেটে ঢুকে ঢুকে দেখবো, ঠিক আছে? যে সবার তো স্ক্রিন শেয়ার করতে টাইম লাগে, আমি জাস্ট ঢুকে ঢুকে সবার আইডি কারা কারা প্রেজেন্ট আছে ঢুকে ঢুকে সবার ইয়েতে দেখে দেখে দেখবো যে কার সার্কিট। আমি তোমাদেরকে নক দিব যে এরা এখনো সার্কিট কমপ্লিট করেনি বা করতে পারছো কিনা এটা, হ্যাঁ। আর এর মাঝে তোমার ল্যাব রিপোর্ট রেডি করবো, মানে লাস্ট লাস্ট ½ থাকবে, আমি তোমাদের সার্কিট গুলো চেক করবো। 2.5 ঘন্টার ভিতরে সবকিছু তোমরা শেষ করার চেষ্টা করবে, ঠিক আছে? ঠিক আছে তারপর ম্যাম। তুমি ফাইনালি আপলোড কি দিবা? এমসিকিউ ধরো একটা একসাথে নিয়ে নিলাম আমি, হ্যাঁ, মিড প্লাস ফাইনাল একসাথে নিয়ে নিলাম, দুটো দুটো আপলোড দরকার নেই, হ্যাঁ, একসাথে। এমসিকিউ আর ল্যাব কয়টা আসবে? এমসিকিউ 20টা থাকবে, 10 10 করে। ম্যাম এমসিকিউ হচ্ছে আপনি গুগল ফর্মে দিয়ে দিবেন না? গুগল ফরম্যাট দেখি আমি ফরম্যাট, আমি কিন্তু এমসিকিউ ম্যাথও দিতে পারি, দুইবার করে 10টা ম্যাথও দিতে পারি, ছোট ছোট ম্যাথ। ওহামস ল করলা, থেভেনিনস একটু বড় হয়ে যায়, এত বড় দিব না, ঠিক কিছু আছে ম্যাম। ম্যাথ কনসেপ্ট থাকতে পারে, একদম গুগল ফর্মে না। হুম, কোশ্চেনই দিব, আমি কোশ্চেন আপলোড করে দিব, ঠিক আছে? তোমরা অ্যান্সার করে ছবি তোলো বা যেভাবে করো সেভাবে দিবা, ছবি তুলে দিবা। ক্লাস ওয়ার্ক যেরকম ঠিক জমা আছে। দিচ্ছ সেটা জমা দিবা। তাহলে মিড টার্মে 20, ফাইনালে 30, তাই না? টোটাল ফাইনাল 40, মিড টার্ম 30। তাহলে এমসিকিউ 10 10 চলে গেলে 20 চলে গেল। আর তাহলে মিড টার্মে 20 থাকলো, ফাইনালে 30 থাকলো। ওই জি 20 ম্যাম। 30, ওই 20 আর 30-র মধ্যে আমার কাছে 10 10 হচ্ছে তুমি রিপোর্ট যেটা জমা দিবা, ল্যাব রিপোর্ট যেটা জমা দিবা। আর বাকি 10 আর 20 থাকবে হচ্ছে ক্লাস পারফরমেন্স, মানে ল্যাব মানে এক্সপেরিমেন্টাল পারফরমেন্স। তখন ইনস্ট্যান্ট আমি তোমাদের এবং টেবিল দেবো, ইনস্ট্যান্ট সার্কিট এবং টেবিল দেবো সবার, ঠিক আছে? ভিজিবল নাও হয়, সার্কিট দেখবো যে সার্কিট কানেকশন ওকে আছে কিনা, ঠিক আছে? দেখে ঠিক দেখে সে আছে ম্যাম। অনুযায়ী আমি বিশ সেভাবে বসাবো, ঠিক আছে? এবং আমাকে ঠিক রিপোর্ট না আছে। করে আমি সার্কিট চেক না করা পর্যন্ত কেউ কানেকশন থেকে যেতে পারবে না, ঠিক আছে? আমি যখন বলবো যে ওকে। এই আইডিটা ওকে, ওটা আমি চেক করছি ওকে, সে যেতে পারবে, আদারওয়াইজ এটা ওয়েট, ঠিক আছে? শেষ ওকে না করা ম্যাম। পর্যন্ত, প্রত্যেককে অ্যাড্রেস না করা পর্যন্ত ওয়েট করতে হবে। ডান? ঠিক ঠিক আছে আছে, ম্যাম। সবার জন্য কথা, আমি ক্লাস ছেড়ে দিচ্ছি এখন। এটা ক্লাস তোমার জমা দিয়ে দিবে, হ্যাঁ, আমি যে থ্রেড ওপেন করে দিব।